Shri Sabyasachi Raman Mishra, IPS, Joint Commissioner of Police, Siliguri Police Commissionerate. Shri Joy Tudo, IPS, Deputy Commissioner of Police, Headquarters and East, Siliguri Police Commissionerate. Dr. Kumar Bhushan Singh, IPS, DCP West, Siliguri Police Commissionerate. Shri Anupam Singh, IPS, Deputy Commissioner of Police, Traffic, Siliguri Police Commissionerate. এই ছাড়া আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে উপস্থিত আছেন শ্রী সন্তোষ শেখর, Assistant Commandant 51 Battalion BSF, Shri Arun Biala, Deputy Commandant 41 Battalion SSB, Shri Atul Das, Station Manager Siliguri, Shri Sajal Sarkar, JE Hakimpara, Shri DK Paul, नमस्कार दर्शकों, मैं निशान खबर समय लाइव में आपका स्वागत करता हूं। आगामी काली पूजा को लेकर विभिन्न पूजा कमेटियों के साथ बैठक का आयोजन किया गया है। इस वक्त आप लाइव तस्वीरें देख रहे हैं सिलीगुड़ी के सेवक रोड स्थित दरभंगा मारवाड़ी पैलेस से। আমি সবাইকে আমাদের এই প্রোগ্রামে ওয়েলকাম জানাচ্ছি। এখন আমি রিকোয়েস্ট করব রেসপেক্টেড ডিসিপি হেডকোয়ার্টার স্যারকে কালী পূজা উপলক্ষে অনলাইন পারমিশন ব্যাপারে বিস্তারিতভাবে জানানোর জন্য। ভাই আমি আমার নাম আজকে এই কোঅর্ডিনেটিং মিটিংয়ে উপস্থিত সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় সিপি সাহেব, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট, মাননীয় জয়েন্ট সিপি সাহেব, ডিসি সাহেব, বিভিন্ন দপ্তর থেকে আসা উচ্চপদস্থ আধিকারিকগণ এবং আমার বন্ধুরা। শিলিগুড়ি পুলিশ কমিশনারের পক্ষ থেকে এবং আমাদের মাননীয় সিপি সাহেবের পক্ষ থেকে আপনাদের সকলকে কালী পুজো এবং দীপাবলির আগাম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে শুরু করবো আমি পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমাদের এই মিটিংটা। প্রথমে আলোচনা করে নেবো কীভাবে আমরা পুজোর পারমিশন নেব, তারপর পুজোর বিভিন্ন গাইডলাইন্স যেগুলো হাইকোর্ট থেকে এসছে, তারপরে গ্রিন পুজোর কিছু গাইডলাইন্স আছে, তারপরে সর্বশেষে ইমার্শন পর্ব। আমাদের এইবার কালী পূজার পারমিশন আর ইমার্শন যেরকম প্রত্যেকবার দিয়ে থাকি, এবারও শিলিগুড়ি পুলিশ কমিশনের তরফ থেকে দেওয়া হচ্ছিল। কালী পুজো আর ইমার্শন যেগুলো হবে আমাদের ডিস্ট্রিবিউট করেছি, সেটা আজকে থেকে শুরু হচ্ছে এবং আগামী 10-11-2020 অবধি চলবে। লাস্ট ইয়ার আমাদের টোটাল 418 কালী পুজো কমিটিকে আমরা পুজোর পারমিশন অ্যাপ্লাই করেছিল, তার মধ্যে 407 আমরা পারমিশন দিই। আমরা সেই ফিগারটা মেনটেন করবো। এখনো পর্যন্ত গভর্নমেন্টের কোনো গাইডলাইন আসেনি নতুন পুজো যারা করবেন বা যারা পারমিশনের জন্য নতুনভাবে আমাদের কাছে অ্যাপ্লাই করবেন তাদের পারমিশন দেওয়া হবে কিনা আমাদের কোনো গাইডলাইন পাইনি। গাইডলাইন পেলে আমরা সেরকমভাবে আমাদের পুজোর ডেট হচ্ছে আপনারা সকলেই জানেন 14 তারিখে, 14 নভেম্বর, এবং ইমার্শন ডেট আমরা 3 দিন দেখেছি, সেটা হচ্ছে 15, 16 এবং 17 তারিখ। শোনা যাচ্ছে না? আপনারা একটু প্রেসকে রিকোয়েস্ট করবো আপনারা একটু যদি বসে যান। আপনারা একটু বসে যান, সকলকে দেখতে দিন, লোকেরা দেখতে পাচ্ছেন না। একটু সামনে থেকে সরে যাও না প্লিজ, ঠিক আছে? একটু ঠিক আছে, আমি আবার রিপিট করছি। আচ্ছা, পিছনে শোনা যাচ্ছে তো? আবার রিপিট করছি, কালী পুজোর ডেট আপনারা সকলেই জানেন, সেটা হচ্ছে 14 তারিখে হচ্ছে, এবং ইমার্শন ডেট আমরা 3 দিন রেখেছি, 15, 16 এবং 17 তারিখ।
আমরা একটা এছাড়া একটা হেল্প ডেস্ক আমরা লাইন কনফারেন্স হলে আমরা তৈরি করেছি, সেটা অপারেশন হবে 9/11/2020 থেকে 12/11/2020। এই হেল্প ডেস্কের করার একটাই কারণ, সেটা হচ্ছে অনেকে আপনারা দুর্গাপূজার সময় দেখা গেছে পারমিশন অ্যাপ্লাই করেছেন, যখন ফর্ম ফিল আপ করেছেন কিছু অসুবিধা দেখা গেছে, সেই জন্য আমরা হেল্প ডেস্কটা রেখেছি। যারা আপনারা অনলাইনে ফিল আপ করতে চান তারা করে নেবেন অবশ্যই করে, যদি না করেন আমাদের কয়েকটা ফর্ম আমরা বিলি করছি, আজকে থানায় থানায় ওগুলো কালেক্ট করে নেবেন, সেই ফর্মটা ফিল আপ করে আমাদের হেল্প ডেস্কে আসবেন। সেখানে আমরা সমস্ত স্টেক হোল্ডারকে আমরা অলরেডি ইনভাইট করেছি, সবাই থাকবো। আমরা একটা সেটা আমরা অনলাইনে আপনাদের হেল্প করে দেবো ফিল আপ করার জন্য। যারা থাকবেন সেটা হচ্ছে এসএনসিরা থাকছেন, ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি থাকবেন, WBSCTCL থাকবেন, ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড এবং সাউন্ড ওনার্স অ্যাসোসিয়েশন। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট এবং ইমোশনাল লাস্ট ডেট যেটা আছে ফিল আপ করার লাস্ট ডেট হচ্ছে আপনার 13/11/2020। কিছু কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস আমরা প্রত্যেক বছর চাই, সেই ডকুমেন্টসগুলো হচ্ছে এনওসি প্রকারের, যেমন ল্যান্ড ওনারে একটা এনওসি লাগবে, যেখানে আপনারা পুজো করছেন সেখানকার যে ল্যান্ড ওনার আছে সেটা এসএনসি থাকতে পারে, বিডব্লিউডি থাকতে পারে, রেল কর্তৃপক্ষ থাকতে পারে, যেগুলো আপনাদের একটা এনওসি লাগবে। WBSCTCL এর একটা এনওসি থাকে, ফায়ার সার্ভিসের একটা থাকবে, সিভিল মিউনিসিপাল বা পঞ্চায়েত যেটা রিলেভেন্ট আছে সেটা আপনার দিতে হবে। পলিউশন কন্ট্রোল বোর্ড একটা এজেন্সি থাকবে, এবার পলিউশন কন্ট্রোল বোর্ড খুব ভাইটাল, আপনারা জানেন, আমি আলোচনা করব। প্রিভিয়াস ইয়ারে কালী পুজোর যে পারমিশন, আপনারা গত বছর যে পারমিশন পুজোর পারমিশন পেয়েছেন সেটার একটা এজেন্সি লাগবে। পুজোর বাজেট, কারেন্ট ইয়ারের পুজোর বাজেট এবং সাবস্ক্রিপশন যেটা আছে সেগুলো ভলেন্টিয়ার্স আপনাদের রাখতে হবে। সাউন্ড পলিউশনের একটা সার্টিফিকেট লাগবে। ইলেকট্রিশিয়ানদের যাদেরকে আপনারা কাজ করাচ্ছেন প্যান্ডেলে তাদের একটা সার্টিফিকেট থাকবে। ডেকোরেটর যারা মানে কাজে নিয়োগ এবং স্কেচ মার্কার ভেন্ডর। সিসিটিভি ক্যামেরা, বিগ বাজেট পুজো যেগুলো হবে সেগুলো আপনারা আমরা রিকোয়েস্ট করছি আপনারা একটা সিসিটিভি ক্যামেরা লাগাবেন। সমস্ত সব পুজোতে আপনারা পাবলিক অ্যাসিস্ট্যান্স সিস্টেম রাখবেন এবং ফার্স্ট এড কিট বক্স রাখবেন। এবার কিছু কিছু ডিক্লারেশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল যেগুলো আছে সেগুলো আপনারা ফলো করার চেষ্টা করবেন। আছে সেগুলো আমরা কিছুদিনের মধ্যে আলোচনা করবো। সেই সব প্রোগ্রামগুলো আপনাদেরকে মানতে হবে, যেরকম আপনারা দুর্গা পুজোয় খুব ভালোভাবে আমরা পালন করেছি আপনাদের সহযোগিতায়, সেরকম সহযোগিতা আমরা এক্সপেক্ট করছি আপনাদের কাছ থেকে। এবং অনারেবল হাইকোর্টের আপনারা জানেন রিসেন্টলি কিছু ডিসিশন নিয়েছেন, দুটো ফিল হয়েছিল জনস্বার্থ মামলা, সেখানে কিছু গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইনগুলো আমরা ফলো করার চেষ্টা করব। এবারে আমাদের ডিক্লারেশন লাগবে, কিছু আমরা বলেছি সেগুলো আবার একটু বলছি আমি। এটা ইমার্শনের ক্ষেত্রে যেটা আমি বললাম সেটা ছিল আপনার পারমিশনের ক্ষেত্রে। এবার ইমার্শনের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে সেটা আপনার নাম, অ্যাড্রেস। इस वक्त आप लाइव तस्वीरें देख रहे हैं सेवक रोड स्थित उत्तर बंगाल मारवाड़ी पैलेस से। बैठक में पुलिस के उच्च पदस्थ अधिकारी भी मौजूद हैं। आगामी काली पूजा को लेकर पुलिस तथा पूजा कमेटियों के साथ एक बैठक का आयोजन किया गया है। पूजा करने जाकर आयोजकों को किन किन नियमों का पालन करना पड़ेगा, पुलिस की ओर से इसकी जानकारी दी जा रही है।
ঠিক করেছিলাম 2টো গাড়ি 2 বছরের সময় এবং 15টা লোক। আমরা সেই ইয়েতে কিন্তু খুব মিনিমাম আকারে করতে হবে, কোনো আপনার প্রসেশন বের করুন না লম্বা, 10 জনের বেশি আমরা অ্যালাউ করছি না। খুব লো স্কেল ভাবে পুজো, কোনো আতশবাজি শব্দবাজি বা কোনো রকম ফায়ার সার্ভিস না ফাটিয়ে স্মৃতির শুধু আমরা বিসর্জনে যাব, পিসফুলি করে আমরা ফিরে আসবো। এবারে আমরা অনলাইনে একটা সুবিধা আমরা করেছি, মানে আগেবার একটা সমস্যা হচ্ছিল, এবারে আমাদের নতুন যেটা আছে উৎসব এসপিসি, এই সফটওয়্যারের মাধ্যমে আমরা অনলাইনে দেবো। সেটা আমরা নেক্সট পাওয়ার পয়েন্ট আমরা ডিটেলস আপনাকে বলবো এই জিনিসটা কি। আমাদের পুজো কমিটি ফিল আপ করবে, তারপরে বিভিন্ন স্টেক হোল্ডারের কাছে যাবে, তারপরে পিএসএ যাবে। পিএসএ এসিপি সাহেবরা যারা আছেন আমাদের, তারা ওনারা দেখবেন, ওরা দেখে ফরওয়ার্ড করবেন। ট্রাফিকের একটা এনওসি থাকে, ওটা করে ডিসি হেডকোয়ার্টার বা সিপি সাহেবের অফিসে আসবে, যেখানে আপনারা ফাইনাল পারমিশনটা পেয়ে যাবেন। আমাদের এবার গতবারের মতো এবার পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকছে বিভিন্ন জায়গায়। আমরা 11টা জায়গায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যেখানে আমাদের বুথ থাকবে। সেটা হচ্ছে ভেনাকা ক্লাবে সেটা থাকছে, যেটা সেবক রোডে আছে, এলিট ক্লাবে থাকছে ভক্তিনগরে, বিকালনগরে, পাল্টগড়ায়, আর ইনফর্ম ক্লাব, রিলায়েন্স মেল, সেবক রোড, ভক্তিনগর। এগুলো আমরা অলরেডি টুরিজম ডিপার্টমেন্টকে আমরা চিঠি দিয়েছিলাম, ওনারা আশ্বাস দিয়েছেন যে এগুলো আমাদের জন্য করে দেবেন। ইমার্শন ঘাট আমাদের কয়েকটা মেন প্রধান ইমার্শন ঘাট যেগুলো আছে, যেগুলো আমরা সকলে যেখানে আমরা যাই বিসর্জন দিতে, সেটা হচ্ছে লালমোহন ঘাট, যেটা আপনারা মহানদা সেকেন্ড ব্রিজ বলে থাকি। তারপরে পার্বতী ঘাট, এটা প্রধাননগরে, কোলাঝাট ঘাট, ফুলবাড়ি, যেটাকে আমরা নৌকা ঘাটও বলে থাকি, এনজিপিপিএস এর মধ্যে পড়ছে। বালাসন ঘাট, মাটিগাড়া, শ্রাবণী, আশীর্বাদ এবং অনেক রকম আমরা জায়গা রেখেছি, কিন্তু যাতে ওভার ক্রাউডেড না হয়, গ্যাদারিংটা কম হয়, সেই মাথায় রেখে আমরা এটাকে অনেকগুলো ঘাটকে আমরা ইয়ারমার্ক করেছি। এইসব ঘাটে যেগুলো যেগুলো সুবিধা আমরা দুর্গাপুজোর সময় দিয়েছিলাম, সেই সব সুবিধাগুলো থাকছে। যেমন সিভিল ডিফেন্স থাকবে, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন থাকবে, পর্যাপ্ত আপনার লাইটিংয়ের ব্যবস্থা থাকবে, তারপরে আমাদের সিভিল ভলেন্টিয়ার্স থাকবে, পুলিশ থাকবে, ফায়ারের লোক থাকবে, ডব্লিউবিএসিডিসিরও লোক থাকবে, থাকার কথা থাকছে। এবারে লং অর্ডারের ক্ষেত্রে এবং পিসফুলি সব কিছু কন্ডাক্ট করার জন্য আমরা সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশনের জন্য একটা জায়গা বলেছি। সেগুলো হচ্ছে যেমন একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কাপুরতলা মোড়, জেটিএস ক্লাব স্টেডিয়ামের পাশে, উল্কা ক্লাব, এলিট ক্লাব এবং বিভিন্ন জায়গায় যেখানে আমাদের যেখানে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের সিসিটিভি ক্যামেরা ফিক্স করা আছে, সেগুলো আমরা এবার কাজে লাগাচ্ছি। আমাদের কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখতে হবে। যখন আমরা পুজো করবো বা প্যান্ডেল বানাবো, সেখানে আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটা দরকার আছে, যাতে আমরা মানুষকে সচেতন করতে পারি, অ্যাওয়্যার করতে পারি। মেনলি আমাদের অফিসে যে প্রোটোকলগুলো আছে, সেগুলো আমরা মাথায় খেয়াল রাখবো। পুজো কমিটিকে মেয়াই হেলথ টেস্ট একটা রাখতে হবে। ফার্স্ট এড অ্যান্ড অ্যাম্বুলেন্স খুবই দরকার, এটা করতে পারে রাখেন। সিসিটিভি ক্যামেরা আমরা মাস্ট করেছি, যেগুলো যেগুলো বড় বাজেটের পুজো আছে। প্রসিডার কালেকশন, চাঁদার আপনারা যাবেন না, করবেন না। আর যেগুলো যেগুলো রেলওয়ে লাইন বা যেগুলো বিতর্কিত জমি আছে, সেগুলো কিন্তু আপনারা এনওসি আপনাদের নিতে হবে, নাহলে কিন্তু আমাদের এনওসি দিতে একটু অসুবিধা হয়। এবার আমি একটা কথা বলবো, যেগুলো আমাদের রিসেন্টলি একটা ডেভেলপমেন্ট হয়েছে। আমাদের হাইকোর্টের যেগুলো গাইডলাইন্স আছে আপনারা জানেন, দুটো পিল হয়েছে জনস্বার্থ মামলা। একটা হচ্ছে অজয় কুমার দে, আর একটা হচ্ছে অনুষ্কা ভট্টাচার্য এবং ডক্টর ফর পেশেন্ট যেগুলো আছে এটা করেছেন। এরা মেনলি চেয়েছিলেন যে যেন গ্যাদারিং না হয়, সোশ্যাল ডিস্টেন্সিং হয়, কোভিড টাইম প্যান্ডেমিকের যেটা আছে সেটা যেন আমরা মিনিমাইজ করতে পারি, যে ভয়ঙ্কর করোনা ভাইরাস যেটা আমরা ঘোরাফেরা করছি আমাদের মধ্যে,
সেই জন্য ওরা একটা পিল করেছিলেন। তার কিছু কিছু গাইডলাইন্স আমাদেরকে হাইকোর্ট জানিয়েছেন, যেগুলো আমাদেরকে ফলো করতে হবে। তাদের মধ্যে হচ্ছে যেটা ছিল আগেরবার দুর্গাপুজোর সময় সেগুলি গাইডলাইন থাকছে, যেটা চারদিক খোলা থাকবে প্যান্ডেলটা, এবং এটা শুধু কালী পুজোর জন্য নয়, এই গাইডলাইন্সটা আপনার জগদ্ধাত্রী কার্তিক পুজোর জন্য লাগু থাকছে। আমাদের ফেস মাস্ক, ফেস শিল্ড, স্যানিটাইজার, ফিজিক্যাল ডিস্টেন্সিং এগুলো অবশ্যই আমাদের কিন্তু করতে বলা হয়েছে। কোনো প্রকারে কোনো বড় গ্যাদারিং কিন্তু আমরা করতে পারবো না, সেটা বারবার করে আমাদেরকে জানানো হয়েছে। প্রত্যেক পূজা প্যান্ডেল একটা একটা করে নো এন্ট্রি জোন থাকছে, তার 5 মিটার একটা ডিস্টেন্স দেওয়া হয়েছে, সেইখানে কিন্তু কেউ থাকবে না। যারা যারা দরকার আছে তারাই যেতে পারবেন, শুধু যারা বাকি আছে সেই 5 মিটার রেডিয়াসের মধ্যে থাকতে পারে। এবং আমাদের 3টে ক্রাইটেরিয়া দিয়েছে। একটা হচ্ছে যেটা ছোট 150 স্কোয়ার মিটারের মধ্যে যেসব ছোট প্যান্ডেলগুলো আছে সেখানে 10 জন লোক সেই রেডিয়াসের মধ্যে থাকতে পারবে। 150 থেকে 300 স্কোয়ার মিটারের মতো যে পুজোর আছে মাপ আছে সেগুলোর মধ্যে 15 জন লোক থাকতে পারবে। এবং যেগুলো বড় পুজো ঘোষিত হয়েছে 300 স্কোয়ার মিটারের উপরে, তাদের টাইম মোট 45% থাকতে পারবে। তো এই গাইডলাইনগুলো কিন্তু আপনারা মানবেন, কারণ প্রশাসনিক তরফ থেকে আমরা একটু অবজার্ভ করবো। আমাদের একটা এরকম রিপোর্টও আমাদের মাননীয় হাইকোর্টকে দিতে হবে। আর ইমার্শন ঘাটে বারবার করে ওরা বলছে কখনো ওভারক্রাউড করবেন না, সেই জন্য আমরা টাইম স্লটটা আমরা বেঁধে দিচ্ছি। আর আপনারা ট্রাফিকের সাথে কথা বলে টাইম স্লটটা নিয়ে দেবেন, এবং যার যার যে টাইমে বেরোনোর কথা আছে সেই টাইমে কিন্তু আপনারা অবশ্যই বেরোবেন। আমরা ফায়ার ক্র্যাকার্স এবার টোটালি আমাদের নিষিদ্ধ। এটা হয়তো আপনারা পেপারে পড়েছেন, এটা আমি বিশেষ কিছু এ ব্যাপারে বলবো না। এই কোভিড প্যান্ডেমিকের সময় আপনারা জানেন যেটা ফুসফুসের রোগ, এবং যদি বেশি পরিমাণে আমরা ক্র্যাকার্স বাস্ট করি তাহলে কি হবে সেটা আপনারা জানেন। ফায়ার ক্র্যাকার্সে মেনলি কার্বন এবং সালফার থাকে, এগুলো খুব ভারী পদার্থ। এগুলোতে আপনারা যদি ফাটান তাহলে কিন্তু আমাদের নিজেদেরই স্বাস্থ্য খারাপ হবে, সেটা আপনারা খেয়াল রাখবেন। আর কোভিডের যে প্রোটোকল এবং হাইজিন আছে সেগুলো কিন্তু আপনারা মেনে চলার চেষ্টা করবেন। এছাড়া আপনারা পুজোর যেগুলো আছে ভলেন্টিয়ার্স ব্যাচ একটা লাগাবেন। ক্রাউড কন্ট্রোলের জন্য আমরা আপনাদের সাথে থাকবো, সাফিসিয়েন্ট সিটি ভলেন্টিয়ার ফোর্স থাকবে, পুলিশ থাকবে। আগেরবারের মতো এবার আমাদেরকে একটু কম্প্রোমাইজ করতে হবে, যেটা হচ্ছে ডিজে, মেলা, কোনো কালচারাল অ্যাক্টিভিটিস, প্রসেশন এগুলো কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড, এগুলো কিন্তু করা যাবে না পুজোর সময় এবং ইমার্শন সময়। টেম্পোরারি স্টল যেগুলো যদি কিছু থাকে সেগুলো কিন্তু আপনারা কখনোই মণ্ডপের আশেপাশে তাদের বসতে দেবেন না। আমরা সেটা আপনাদের সাহায্যে কোঅপারেট করে দেখানোর চেষ্টা করব। আমার সাজেশনস হচ্ছে এটা না করাই ভালো। পুজো কমিটিতে যারা দর্শনার্থী আসবেন ভিজিট করতে তাদেরকে মাস্ক এবং স্যানিটাইজার আপনারা অবশ্যই দেবেন, সেটা একটা স্টক রাখতে হবে। আমাদেরও যেটা পুলিশের অ্যাসিস্ট্যান্ট বুথগুলো আছে সেগুলো আমরা ওখান থেকে সাপ্লাই করবো। আর যেটা আমি আগেই বললাম, বারবার করে যেটা বলছি, ওপেন থাকবে প্যান্ডেল, কোনো খোলামেলা থাকবে চারদিক থেকে, যাতে ভেন্টিলেশনটা প্রপার হয়, এবং ফিজিক্যাল ডিস্টেন্স এবং কোভিডের যে নর্মসগুলো আছে ওগুলো আমাদেরকে কিন্তু ফলো করতে হবে। আমাদের একটা কন্ট্রোল রুম চালু থাকছে, এবং সাব কন্ট্রোল রুম আমাদের পানি ট্যাঙ্কি থেকে সেকেন্ড ইয়ার একটা কন্ট্রোল রুম আমরা 14 তারিখ থেকে আমরা ফাংশনিং করাচ্ছি। সিসিটিভি যেগুলো ক্যামেরা আছে সেগুলো সব ফাংশনিং করবে। আমাদের একটা এসডিবি এর ক্ষেত্রে বলেছি দেওয়ার জন্য। আর প্রত্যেক বছরের মতো আমরা একটা বেস্ট পূজার ক্রাইটেরিয়া রাখছি, সেটা হচ্ছে 3টে থিমের মধ্যে। একটা হচ্ছে গ্রিন পূজা, একটা হচ্ছে করোনা গাইডলাইন্সকে অ্যাডহেয়ার করার জন্য যে ভালো করবে তাকে একটা আমরা অ্যাওয়ার্ড দেওয়ার চেষ্টা করবো, এবং সেফ লাইফ থিমে যেগুলো আছে সেগুলো আমরা বেস্ট থিম যেটা হবে সেগুলো আমরা সিলেক্ট করে আমরা কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আপনাদের কিন্তু প্রাইজ এবং অ্যাওয়ার্ড দেওয়ার ব্যবস্থা একটা রাখছি।
সাউন্ড লিমিটার আপনারা জানেন, লাউড স্পিকার এবং যেগুলো আছে সেগুলো রাত্রি 10টার পর থেকে এবং পরের দিন সকাল ভোর 7টা অবধি এটা কিন্তু লাউড স্পিকার বা যেগুলো আছে এগুলো চলবে না। এবং আমাদের যেগুলো একটা ক্যাটাগরি আছে এগুলো আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে জানানো হয়েছে। সেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আপনারা জানেন 60-75 ডেসিবেলস, ডে টাইমে নাইট টাইমে 70 ডেসিবেলস, কমার্শিয়াল এরিয়া 65-55, রেসিডেন্সিয়াল এরিয়া 55-45। এবং আরেকটা রিকোয়েস্ট থাকছে আপনাদের কাছে যে আপনারা ইমার্জেন্সি কিছু কিছু সার্ভিস এবং করোনা হেল্পলাইন নাম্বার কনসপিকিউয়াস প্লেসে আপনারা পূজা প্যান্ডেলে এগুলো ডিসপ্লে করবেন। এগুলো যারা দর্শনার্থী আসছে তারা অনেক উপকার পাবে। এবার আমি আসছি নেক্সট যে আমরা যেটা আসছি, এবার আমরা ফর্মটা ফিল আপ করবো কিভাবে। প্রথমে আপনারা শিলিগুড়ি pc.wppolice.gov